ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেল। যে সমস্ত ভাইরা দেখছো তারা অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর পুরোনো ভাইরা অবশ্যই নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারা এই সমস্ত নোটিফিকেশনগুলো পেতে পারে। আজকের গুড নিউজ নিয়ে এসেছি, সেটা হলো কি বন্ধুরা, 2025 এসএসসি নোটিফিকেশান আউট হয়ে গিয়েছে। 2025 এসএসসি নোটিফিকেশান কবে হবে, ফর্ম ফিল আপ কবে হবে, কত টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, কবে এক্সাম হবে, A to Z সব নোটিফিকেশান নিয়ে আসছি। তো তোমরা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখো, অবশ্যই তোমাদের উপকার হবে। এটা অফিসিয়াল যে নোটিফিকেশান আছে এবং যে ওয়েবসাইট আছে সেখান থেকে এইগুলো নেওয়া। এটা হচ্ছে কি এসএসসি জিডি কনস্টেবল 2025, ঠিক আছে, এসএসসি জিডি কনস্টেবল 2025। তো এইটা হচ্ছে তোমার দেখো এসএসসি জিডি 2025, দ্য এসএসসি জিডি কনস্টেবল 2025 রিক্রুটমেন্ট ড্রাইভ উইল বিগিন উইথ দ্য রিলিজ অফ দ্য অফিসিয়াল নোটিফিকেশান অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম। তার মানে 2025 সালে এসএসসি জিডি যে নোটিফিকেশন সেটা বেরো হবে খুব শীঘ্রই। অ্যান্ড এসএসসি জিডি নোটিফিকেশন 2025 উইল বি রিলিজ অন অগস্ট 2024 অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in। তার মানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, অগস্ট মাসের 27 তারিখে এসএসসি জিডির যে নিউ ভ্যাকেন্সি আসে সেটা কিন্তু রিলিজ হয়ে যাবে। তো যে সমস্ত ভাইরা এসএসসি জিডির জন্য পড়ছো তাদেরকে বলবো এখন থেকে প্রিপারেশন নিয়ে শক্তভাবে প্রিপারেশন নিয়ে শুরু করো, কারণ এসএসসি জিডির নতুন ভ্যাকেন্সি, প্রচুর ভ্যাকেন্সি নিয়ে চলে আসছে। তো তোমরা অবশ্যই খুব ভালো করে প্রিপারেশন নিয়ে এখন থেকে শুরু করে দাও। এবং সেটা তোমরা কোন জায়গায় পাবে এটা ওয়েবসাইটে আমি বলে দিয়েছি, ssc.gov.in, এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং এছাড়া দেখছো অ্যাপ্লিকেশন ফর্ম 2025 উইল বি অ্যাভেলেবেল অনলাইন ফ্রম অগস্ট 27 2024 টু সেপ্টেম্বর 27 2024। তার মানে যে এসএসসি জিডির যে হিউজ একটা ভ্যাকান্সি বেরিয়েছে তার যে ফর্ম ফিল আপটা শুরু হবে কত, অগস্ট 2024 27 তারিখ থেকে সেপ্টেম্বর, পুরো এক মাস ধরে যে ফর্ম ফিল আপটা চলে। বন্ধুরা তোমরা ভেরি কেয়ারফুলি ফর্মটা ফিল আপ করে এবং এই পরীক্ষার জন্য অবশ্যই ভালো করে খাটাখাটনি করো, তখন এই পরীক্ষা প্রিপারেশন তোমরা নিতে পারো এবং সাকসেস হতে পারো। তো এছাড়া এই কী কী পদে নেওয়া হবে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ, সিএপিএফ, এসএসএফ, শোল্ডার গিয়ার আপ দেয়ার। এছাড়া যে সমস্ত আরও যে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো আছে সেগুলো নিয়ে আমি তোমার সঙ্গে চলে এসেছি বন্ধুরা, চলো দেখে নিই এবার কী কী জন্য নিচ্ছে। দ্য স্টাফ সিলেকশন কমিশন এসএসসি উইল ক্যারি আউট এসএসসি জিডি রিক্রুটমেন্ট 2025 টু ফিল ভ্যাকান্সি ফর দ্য কনস্টেবল জেনারেল ডিউটি, মানে জিডি এবং হচ্ছে কি রাইফেলম্যান জিডি পোস্ট। তাহলে কনস্টেবল জেনারেল ডিউটি এবং রাইফেলম্যান এই পোস্টের জন্য কিন্তু তারা এসএসসি জিডি নতুন নোটিফিকেশানটা রিলিজ হয়েছে, তারা কিন্তু এর জন্য নিচ্ছে। এবং তার আন্ডারে কী কী পড়ছে দেখছো, কনস্টেবল জিডি অ্যান্ড রাইফেল জিডি ইন দ্য সেন্ট্রাল, অ্যান্ড এগুলো কি আছে, আর্ম পুলিশ ফোর্স এবং তাছাড়া বিএসএফ দেখছো, বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ, ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ আইটিবিপিএন, এই সশস্ত্র সীমাবল এসএসবি, এছাড়াও সেক্রেটারিয়াল সিকিউরিটি ফোর্স এসএসএফ, রাইফেলম্যান, এই সমস্ত পদের জন্যই কিন্তু এসএসসি জিডি রিক্রুটমেন্ট করছে। তো তোমরা যে সমস্ত ভাইরা এই সমস্ত পদের জন্য তৈরি আছে তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করবে। 27 অগস্ট থেকে 27 সেপ্টেম্বরের মধ্যে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, কারণ ঠিক এই বছরের ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পরীক্ষাটা হবে। আশা করছি বন্ধু তোমরা বুঝতে পারছো। তো যারা প্রিপারেশন নিচ্ছে তারা অবশ্যই ভালো করে প্রিপারেশন নিও। আর আমাদের অল ডিফেন্স একাডেমি এটা কলকাতা বারুইপুরের মধ্যে অবস্থিত। যে সমস্ত ভাইরা প্রিপারেশন নিতে চাচ্ছ তারা অবশ্যই এখানে চলে এসে খুব যত্ন সহকারে পড়াশোনা করানো হয়। এখানে যে এসএসসি জিডি ফর্মটা যে ভ্যাকান্সিটা আসছে এই ভ্যাকান্সির জন্য আমরা খুব যত্ন সহকারে পড়াশোনা করাই। তো চলো নেক্সট স্লাইডে দেখে নিই। এছাড়া কি বলছে, এসএসসি জিডি 2025 ওভারভিউ, এখানে কি আছে, এক্সাম নেম কি আছে, এসএসসি জিডি কনস্টেবল এক্সাম, এবং ফুল ফর্ম কি আছে অলরেডি আমি বলে দিয়েছি, তবুও ফের একবার বলে দিলাম। কনস্টেবল জিডি আছে, সিএপিএফ আছে, এসএসএফ আছে, রাইফেলম্যান জিডি আছে, অসম রাইফেলস আছে, অ্যান্ড সিপাইন, এইগুলো সব কিন্তু বন্ধুরা 2025 সালে তোমাদের নিচ্ছে। এছাড়া হচ্ছে কন্ডাক্টিং বডি, কে নিচ্ছে এসএসসি জিডিটা, এটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন। নেক্সট স্লাইডে দেখে নেব।
এবার এখানে ভেরি ভেরি গুরুত্বপূর্ণ আছে বন্ধুরা, এক্সাম লেভেলটা কেমন হবে সেটা হচ্ছে ন্যাশনাল লেভেল, পুরো মানে ভারতবর্ষ জুড়ে কিন্তু এক্সামটা হবে। এবার হচ্ছে জব লোকেশন তোমাদের যে চাকরি পাওয়ার পরে কোন জায়গায় তোমাদের পোস্টিং হবে এটা কিন্তু অল ইন্ডিয়া লেখা আছে, দেখতে পাচ্ছ। এছাড়া হচ্ছে ক্যাটাগরি কী আছে, গভর্নমেন্ট জব, এটা হচ্ছে গভর্নমেন্ট, তোমরা সবাই জানো। এবং এডুকেশন কোয়ালিফিকেশন মোস্ট ইম্পর্টেন্ট, এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে 10 পাস, 10 কিন্তু তোমাকে পাস করতেই হবে। অ্যাপিয়ারিং নট অ্যালাউড, তুমি যদি 10-এ পড়ো তাহলে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে না বা অ্যাপ্লিকেশন করতে পারবে না। এবং আরও গুরুত্বপূর্ণ হচ্ছে কি এজটা কী আছে বন্ধুরা, 18 থেকে 23 সাল পর্যন্ত কিন্তু এজ আছে, এবং এজ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ছাড় পাওয়া যায়। এসটিদের জন্য কিন্তু ছাড় পাওয়া যায়, কিন্তু নর্মালের জন্য কী হচ্ছে 18 থেকে 23 পর্যন্ত কিন্তু এজ শেষ আছে বন্ধুরা, ঠিক আছে। এবং ভ্যাকান্সি হিউজ একটা, এইটা ভেরি ভেরি গুড নিউজ, 40,000 ভ্যাকান্সি কিন্তু এক্সপেক্টেড করা যাচ্ছে, 40,000 ভ্যাকান্সি কিন্তু আসছে। তো তোমরা যে সমস্ত ভাইরা পড়াশোনা করছো এসএসসি জিডির জন্য তারা অবশ্যই এখন থেকে স্টার্ট করে দাও, কারণ হচ্ছে এইবারে কিন্তু তোমাদের সফল হতেই হবে। নেক্সট স্লাইড দেখে নিই। এটা হচ্ছে কি, এটা হচ্ছে নোটিফিকেশান রিলিজ ডেট আমি অলরেডি বলে দিচ্ছি, তবু বলছি 27শে আগস্ট 2024 সাল। এবং অ্যাপ্লিকেশান ফর্মটা অলরেডি আমি বলেছি 27শে আগস্ট 2024 থেকে 27শে সেপ্টেম্বর 2024 পর্যন্ত। এবং কীভাবে পরীক্ষা হয় বন্ধুরা, সিলেকশান যে স্টেজটা আছে দেখে নাও কীভাবে পরীক্ষা হবে, হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম। যারা কম্পিউটার সম্বন্ধে একটু কম দক্ষতা আছে তারা অবশ্যই বলবো ভাই কম্পিউটার বেসড যে এক্সাম হবে, কম্পিউটার তোমরা এখন থেকে প্র্যাকটিসটা শুরু করে দাও, ঠিক আছে। এছাড়া হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আছে, মানে পিটি আছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট আছে। এবার এছাড়া কি আছে, ডিটেলস মেডিকেল এক্সাম, এই সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশানও এর মধ্যে কিন্তু পড়ছে। এখানে কিন্তু এতগুলো টেস্ট হবে, ঠিক আছে। তো আশা করছি বন্ধুরা এইগুলো সব কিছু দেখে শুনে তোমরা কিন্তু পড়াশোনাটা স্টার্ট করো। পরের স্লাইড দেখে নিই। এবং এখানে কী আছে, অ্যাপ্লিকেশন ফিস, অ্যাপ্লিকেশনে করা লাগে খুব সামান্য ফিস বন্ধুরা, এটা হচ্ছে কি মাত্র 100 টাকা। 100 টাকা দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে খুব সহজে। এবং পে স্কেল কত টাকা তোমাদের পে স্কেল হবে, পে লেভেল 3 এখানে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত তোমাদের পে স্কেল হবে বন্ধুরা, ঠিক আছে। এবং এক্সাম ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ এবং হিন্দি, কিন্তু গতবারে যেটা হয়েছিল সেখানে কিন্তু বাংলার জন্য মানে বরাদ্দ করেছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি ইংলিশ এবং হিন্দি। তো এর পরবর্তী যে নোটিফিকেশন যদি বা কোনো কিছু আসে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো ওই জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে রেখো। আর অল ডিফেন্স একাডেমিতে অলরেডি এখানে পড়াশোনা শুরু হয়ে গিয়েছে, যারা এসএসসি জিডি দিতে চায় তারা অবশ্যই আমাদের এখানে চলে এসো। এখানে অবশ্যই যত্ন সহকারে পড়ানো হয়, কলকাতার বাড়িগুলির মধ্যে অবস্থিত। এছাড়া হেল্প ডেস্ক আছে, এই কোনো সমস্যা হলে এই নাম্বার তোমরা অবশ্যই কল করে জানতে পারবে না। এবং অফিসিয়াল ওয়েবসাইট কী আছে, এসএসসি, ঠিক আছে। চলো নেক্সট স্লাইড দেখে নিই। এবং এইটা হচ্ছে ইম্পর্টেন্ট বন্ধুরা, অলরেডি আমি দুবার বলেছি, ফের বলছি, এসএসসি জিডি নোটিফিকেশন 2025 সালে 27শে আগস্ট চলে আসছে। তোমরা সবাই তৈরি থেকে পড়াশোনা শুরু করে দাও। এসএসসি জিডি অ্যাপ্লিকেশনটা কী আছে এখানে 27শে আগস্ট থেকে 27 সেপ্টেম্বর। এবং মোস্ট ইম্পর্টেন্ট এবং লাস্ট থিংস হচ্ছে সেটা কী হচ্ছে, এসএসসি জিডি কনস্টেবল 2025 যে এক্সাম হবে সেটা হচ্ছে ডিসেম্বর 2024 থেকে জানুয়ারি 2025। মানে যদি তুমি আগস্ট মাসে তোমাদের নোটিফিকেশন আসে তাহলে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 থেকে 5 মাসের কিন্তু তোমাদের এক্সাম হয়ে যাবে। তো বন্ধুরা সময় নষ্ট না করে এখন থেকে তোমরা পড়াশোনার প্রিপারেশন স্টার্ট করে দিও। আর আমাদের অল ডিফেন্স একাডেমি এখান থেকে পড়াশোনা এসএসসি জিডির হচ্ছে, মাঠ হচ্ছে, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, কলকাতার বাড়ির মধ্যে অবস্থিত। থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ, বন্দে মাতরম। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, যদি নোটিফিকেশন আসে তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এই ভিডিওটি সাবস্ক্রাইব করে রেখে যাতে নেক্সট নোটিফিকেশনটা প্রথমবারই তোমার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ।